অনেক জায়গায় বলা হয়েছে, অনেক জায়গায় দৌড়াইছে, কিন্তু ওর ডিজাইন পছন্দ হচ্ছিল না। তখন ও একটু টাকার অ্যামাউন্টটা নিয়ে কনফিউজ ছিল। তখন আমি বলছি যে না, টাকা নিয়ে তুমি চিন্তা করো না, যদি মন মতো একটা বাড়ি হয়, মানে পুরোটা কমপ্লিট করতে না পারলে আদাটা করো, কিন্তু ডিজাইনটা ভালো হইতে হবে, এটা সারা জীবনের বিষয়। মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 ডেসিমেল জমিতে একটা 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন, খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। কারণ দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা মূলত কাজ করে থাকি। আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো বহুতল বাড়ি ডিজাইন করি। তো দর্শক মন্ডলী, আজকের এই বাড়িটা চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে। একদিকে যেমন, আর আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে সবসময় অনেক ডেকোরেশন করে থাকি। এখানে একদিকে গ্রিন জোন থাকে, বাচ্চাদের খেলার জন্য আলাদা এরিয়া থাকে, বড়দের বসার জন্য আলাদা এরিয়া থাকে। সব মিলাই কিন্তু একটা কমপ্লিট একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করি। এবং প্রত্যেকটা বাড়ির যখন ইন্টেরিয়র ডিজাইন করি, তখন প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা অংশে যাতে পর্যাপ্ত আলো, বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রেখে কিন্তু ডিজাইনগুলো করা হয়। তার সঙ্গে এই বাড়িটা যেমন ভিতর, সামনের দিক থেকে অর্থাৎ বাইরে থেকে যেমন সুন্দর দেখা যাচ্ছে, ভিতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর চেষ্টা করব। তার আগে দর্শক মণ্ডলী, আমাদের যে ক্লায়েন্টের বাড়ি তার কিছু কথা আমরা শুনে আসি। আসুন আমরা কথাগুলো একটু শুনি, তারপর আমরা আর্কিটেকচারাল ড্রয়িং যাবো। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এই ধরনের বাড়ি ভেঙে ভেঙে খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। পাইলিংয়ে কত খরচ হবে, পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম মধ্যে কত খরচ হবে, প্রতিতলা কাস্টিংয়ে কত খরচ হবে, এটা কমপ্লিট বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এখন আমি ছোট্ট সাক্ষাৎকারটা দেখে আসি, তারপর আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাকে একটা 8 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন দেখানোর চেষ্টা করব। তার আগে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি জনতা ব্যাংকে। আমি স্যারের অনেকগুলো ভিডিও দেখেছি, দেখে আমার পছন্দ হয়েছে। তারপরে অনামিকা আপুর সাথে কথা বলছি, তারপরে অনামিকা আপুর সাথে কথা বলে ভালো লাগলো। তারপরে আমি কাজটা দেওয়ার পরে সুমন ভাই ইঞ্জিনিয়ার হিসেবে ছিল, আর্কিটেক্ট হিসাবে। ওনার সাথে সবসময় কমিউনিকেশন হয়তো উনি বিভিন্ন ভাবে আমাকে সবচেয়ে বেস্ট ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছে এবং দিছে। আমি অনেক হ্যাপি। আপনি আমাদের সন্ধান পাইলেন কি করে? আমি স্যার আপনার ইউটিউব দেখেই আর কি, আমি অনেকগুলো দেখছি আপনাদের ভিডিও, দেখে ভালো লাগছে যে ছোট ছোট প্রজেক্টগুলো আপনারা খুব সুন্দর করে। দর্শক মণ্ডলী, আমরা এখন এই বাড়ির প্ল্যান, ডিজাইনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মণ্ডলী, এতক্ষণ আমরা সাক্ষাৎকারটি শুনলাম। দর্শক মণ্ডলী, আমি এই 4 শতক জমিতে, মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়ির যে প্ল্যান, ডিজাইনটা করা হয়েছে, আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে আমি খরচ হিসাবে যাব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম করা হয়েছে যে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখেন, যে গ্রাউন্ড ফ্লোর এটা এন্ট্রেন্সে এটা গ্যারেজ রাখা হয়েছে মূলত। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, সিলিন্ডারগুলো রাখার জন্য একটা আলাদা স্পেস রাখা হয়েছে। এখানে সব ইউনিটের সিলিন্ডারগুলো এখানে থাকবে। আর দর্শক মণ্ডলী, এখানে সিকিউরিটি যে গার্ড থাকবে, ওনার জন্য একটা রুম দিয়ে, একটা বাথরুম দিয়ে, কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে। এখানে লিফট আসে, সিঁড়ি আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, অংশ দিয়ে অর্থাৎ গ্যারেজের ভিতর দিয়ে এই লিফটের এবং সিঁড়ির লবিতে আসবে। এখানে আসার পর 2টা ইউনিট ভাগ হয়েছে। একটা ইউনিট হচ্ছে 677 স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে 663 স্কোয়ার ফিট। যদি ইউনিট এতে আমি যাই, 677 স্কোয়ার ফিট, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে এটা ডাইনিং, এখানে একটা ড্রয়িং রাখা হচ্ছে অনেক বড়, কিন্তু এখানে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং, এর সাথে একটা বারান্দা রাখা আছে। 2 বারান্দার মাঝে একটা গ্যাপ রাখা হয়েছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, আর এটা একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা হয়েছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি যখন ইউনিট বিতে যাব, তখন 663 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিং রুম পাচ্ছে, এটা একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন, ডাইনিং সঙ্গে কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট, আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল, যে মাত্র 2টা করে বেডরুম, 2টা বাথরুম, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে
এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী, যেহেতু এটা একটা 7 তলা বাড়ি, এখানে পাইলিংয়ের প্রয়োজন হয়েছে 50 ফিট। তো আমরা জানি যে 50 ফিট পাইলের ক্ষেত্রে আপনার প্রতি শতকের জন্য, যেহেতু জমি আমার 4 শতক জমি, প্রতি শতকের জন্য আপনি 5 লক্ষ টাকা খরচ হবে। সেক্ষেত্রে আমার টোটাল 4 শতকের জন্য 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। এরপর আসবে ফাউন্ডেশন খরচ, এটা হচ্ছে পাইল ক্যাপ বলে, তারপর শর্ট কলাম বলে, গ্রেড বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এগুলো মিলাই 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিট যদি 1000 টাকা খরচ হয়, তাহলে আমার 15 লক্ষ টাকা হইলে এই খরচটা হবে। তার মানে মাটির তলে আমার টোটাল খরচ হচ্ছে 20 লক্ষ টাকা পাইলিং এবং ফাউন্ডেশনে 15 লক্ষ টাকা, টোটাল 35 লক্ষ টাকা। তার মানে মাটির তলে অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত আমার 25 লক্ষ টাকা খরচ হচ্ছে। দর্শক মণ্ডলী, এরপরে যদি আমি কাস্টিং করতে যাই, কাস্টিং বলতে প্রতিতলা বিম, কলাম, ছাদ, এই কাজটুকু করতে যাই, তাহলে প্রতিতলার জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য 650 টাকা খরচ হবে। তাহলে তাকে যদি আমি 1576 স্কোয়ার ফিটে গুণ দিই, যেহেতু আমার টোটাল আমার ইউজেবল ল্যান্ড ছিল 1576 স্কোয়ার ফিট, তাতে 10 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে কাস্টিং করতে। তাহলে আমার 7 তলা কাস্টিং করতে 70 লক্ষ টাকা, আর 35 লক্ষ টাকা হচ্ছে খরচ হচ্ছে আমার ফাউন্ডেশনে। তাহলে আমার মোট 1,05,00,000 টাকা বা 1 কোটি টাকা হইলে এরকম একটা বাড়ির 7 তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। তো দর্শক মণ্ডলী, এখন যদি আমি পাইলিং সহ, কাস্টিং সহ, ফাউন্ডেশন সহ, লিফট সহ এরকম যেটা কমপ্লিট বাড়ি করতে যাই, জানলা, দরজা, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, সেক্ষেত্রে এরকম একটা বাড়ি করতে আমার 2500 টাকা মিনিমাম খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। তো সেক্ষেত্রে আমার টোটাল এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 2,75,00,000 টাকা। এই বাড়িটা তৈরি করতে টোটাল আমার খরচ হবে 2,75,00,000 টাকা। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।